আমি যদি রাজবাড়িতে না যাই তাহলে রাজবাড়ির পুজো হবে না, আর রাজবাড়ির পুজো না হলে এখানকার পূজারা জলও খাবে না। তা যাই, আমি রাজবাড়ি থেকে দুধটা দিয়ে আসি। ওই আমি আজকে বিগলানের মেয়ে, আপন বসে রই। আমি আজকে বিগলানের মেয়ে, আপন বসে রই। আমি আজকে বিগলানের মেয়ে, আপন বসে রই। আমার চলতে গেলে পাছালারে চলকে পড়ে দই, চলতে গেলে পাছালারে চলকে পড়ে দই। আমি আজকে বিগলানের মেয়ে, আপন বসে রই। আমি আজকে বিগলানের মেয়ে, আপন বসে রই। এই তুই যে বলছিস যে চলতে গেলে পাছা লড়ে চলকে পড়ে দই, তা হ্যাঁ মানব কি তোর পাছা কই? এই তো ওটা পাছা না পোঙদ? এই পদটা নোংরা ভাষা, পাছা বলে। ও, পাছা মানে ভদ্র ভাষা, হ্যাঁ, ভাদ্র আর ভাষা। পোঙদ মানে নোংরা নোংরা, ভাষা। পাছা বলে। তা পাছা তোর পাছাই হলো। হ্যাঁ, তা তোর সরাই একটু সরাই, অসুবিধা নাই অসুবিধা নাই। আমি ওরকম অভদ্র লোক লাই যে হঠাৎ করে পর মেয়ে ছেলে গায়ে একটা হাত দিয়ে দেবো বা অশ্লীল কুচকুচ কথা বলবো। এ বাবা চুপ কর না বে, তুই একটা কথা বলছিস শোন না। হ্যাঁ বলো। পাছা পাছা, পাছা 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 রে, পাছা রে। তোকে আমি কি বলে ডাকবো? আমাকে? হ্যাঁ তুই তো আমার ছোট পাড়া মেয়ে একটা মেয়ে, হ্যাঁ। তা তো আমি তো তোর বয়স্ক মানুষ, হ্যাঁ। তা তোকে কি বলে ডাকবো? কেন? নাতনি। হ্যাঁ, নাতনি বলো। এই নাতনি বললে চুলকানি আরম্ভ হয়ে গেছি। এই এক রোগ আমার। যদি কাকা বলতিস চুপচাপ থাকতাম, নাতনি দাদু বলেছিস, দাদু হও না। এ নাতনি কি? শোন না, এ নাতনি বলো না। তোর না লরে না পাছারে পাছারে পাছারে, লরে না পাছারে পাছারে পাছারে। মনে কিছু করি না, তোমার নাতনির মতো তাই গায়ে হাত দিলাম। একটা কথা বলছিলাম, কোথায় যাচ্ছি মাঝ মাঠে? আমি যাচ্ছি রাজবাড়ি। রাজবাড়ি? হুম। কি করতে? কেন? দুধ দিতে। দুধ? হ্যাঁ, রাজবাড়ি দুধ? রাজবাড়ি দুধ। তুই কে? আমি গয়লা বউ। গয়লা বউ? হ্যাঁ, তোদের দুধেরই কারবার? আমাদের দুধের ব্যবসা। তা ওই রাজবাড়িতে দুধ দিতে যাও তোকে? হ্যাঁ। এইটুকু মেয়ে শিয়ালে ধরে খেয়ে নেবে রাস্তায়, আর তুই এই মাঠে মাঠে যাচ্ছিস? আরে বাবা, আমি রোজ দিতে যাই। প্রত্যেকদিন যাস? হ্যাঁ, রোজ যাই। একটা কথা বলছিলাম, বললো। তা রাজবাড়িতে দুধ কেন দিস কেন? আরে ওই রাজবাড়ি। যে ওই যে দুধ তোর কয়, দুধ কয়? এই তো চাপা দিয়ে আছে। ওটা খোল একটু দেখি। দেখবা? না, দেখানো যাবে না। তা দেখতে হবে না একটু? না, দেখাতাম। এটা পুজোর দুধ দিয়া দেখানো যাবে সবই না। ঠিক আছে, আমি কি বলছি হ্যাঁ। দুধটা না কি একটু দেখা না আমাকে, তুমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি, দেখবা? দুধ না জল একটু এই দেখা। তো, এই তো, এই তো, এই তো, এই তো। তুই যে বলছিস রাজবাড়ির দুধ দিয়ে যাবো, হ্যাঁ। রাজবাড়ির দুধ, দুধ এই যে দুধ, তা দুধ না তো কি? এই তো নোংরা তো, কই নোংরা? কত নোংরা বাপ রে, আয়, ফালতু কথা বলবে না। অসম্ভব, এই দুধ রাজবাড়িতে নিতেই পারে না। কই 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 নোংরা? দেখাবো কই দেখাবো, কই দেখা দেখা দেখা, কই কোন দেখতে সরে যা সরে যা সরে যা, দেখ 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 ওই দেখ দেখ দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, এই, এই দেখ, বলছি আর আছে? ও ঠাকুর, ও ভাগ্য ব্যবসার কথা বলেছিল রে, আর আছে দুধ? আর আছে? জীবন আমার শেষ হয়ে গেল রে। হ্যাঁ? আর আছে? আর নাই, সব শেষ হয়ে গেছে। কি গো? তুই খেতেই নাকি? না, সত্যি তো দুধ ভালো। শোন, তুই যা সর্বনাশ করেছিস, হ্যাঁ, তোকে আজকে আমি নিয়ে যাব রাজার কাছে। কার কাছে? রাজার কাছে। শোন না, একটা কথা বলছি, বলো বলো। শোন না, আমি আমি যেটা সত্যি সেটাই বলছি, হ্যাঁ। আমি তো খারাপ বলি নাই, না, আমার খুব অসুবিধা, কি অসুবিধা? তোর দুধটুকু না পেলে আমার জীবনটা বাঁচতো না। আমার তাহলে দুধ না। তাহলে বল, না না বলছি তোদের এই দুধটা, এই দুধটা যদি না খেতাম তাহলে আমি মরেই যেতাম। আমি 13 কোষ হেঁটে হেঁটে আমার সব পা হাত ফেটে গেছে, জল টেস্টায় গলা শুকিয়ে গেছে, কাউকে কোথায় কল পাচ্ছি না খাবো, তাই তোর দুধটা খেয়ে নিলাম। তুই কিছু মনে করিস না, একটা পোঁতে হাত দিয়ে বলছি আর খাবো না। কি? তুমি এই দুধটা খেয়ে যা বড় সর্বনাশ করেছো,
তুমি জানো এই দুধটা হলো রাজার বাড়ির পুজোর দুধ। সে পুজো হোক আর যাই হোক মানুষ খেয়ে বেঁচে গেছে, আবার পুজোর কি আছে? বেঁচে গেছো? বেশি বকি না, তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি যাবো। আর তোর গুষ্টিকে বেঁচে এত দুধ এনেছিস, এই তো সব জামা কাপড় নষ্ট হবে বে। কে যা করবে সে বুঝে, আমি জানি না, হ্যাঁ? আমার রাজা দিয়েছে। জানিস নাকি না জানিস, দাঁড়া আসি তারপর দেখছি। একটা কথা বলবো, হ্যাঁ সে পেঁয়াজ লেগেছিল খেয়ে দিয়েছি। রাজাকে বলগা আজকে আর পুজো করতে হবে না, কালকে। হবে না, পুজো তো করতেই হবে। আজকে বাংলা বন্ধ বলতে কা, হ্যাঁ আজকে, বল আজকে আজকে দুধ আসবে না। আজকে তোর পুজো হবে, কার পুজো? তারপরে রাজার বাড়ি ঠাকুরের পুজো হবে। বেশি মস্তানি করা কথা বলবি না, কেন রে? ওইটুকু মেয়ে মারবো না কানে। এই, আমাকে গরম দেখাবি না, রাজার কাছে যখন নিয়ে যাবো না। এই তারা যাকে তোকে তো আমি ভালো কথাই বলছি, কি ভালো কথা? আমি তো খারাপ বলি, আমি তো বলছি তোর দুধ ভালো, এই, কোথায় হাত দিচ্ছ? তোর দুধ ভালো তাই বলছি। গায়ে হাতে কথা বলবে না। না গায়ে হাতে কথা বলবো না। একদম। তোর বাসার রাস্তায় তুই আমার রাস্তায়। এখানে চুপ করে দাঁড়া। কি হলি কি ব্যাগ রাজার কাছে নিয়ে যাবো। থাকে? রাজার আমি হাত ধরে, আবার কাল থেকে দুধ আনবি কিসে করে? তুই যত বেশি ঝামেলা করে না, এই দেখ খুব ঝামেলা বেশি তো, এই হাত দিয়ে দে। খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে রে, খুলে যাবে। ধরছি কেন? কোথা থেকে কি দেয়? তোকে নিয়ে যাবো রাজার কাছে। হারামি মেয়ে তো। তোকে রাজার কাছে নিয়ে যাবো। আমার হচ্ছে একটাই চিন্তা, চিন্তাটা অন্য কিছু নয়, আমার রাজ্যের প্রজারা কেমন আছে। আমার রাজ্যের প্রজাদের আমি কোনোদিন কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দিইনি। আমি চাই আমার রাজ্যের যেসব ছেলে মেয়েরা প্রজারা যারা বাস করছেন তারা যেন সুখে সংসার করে আনন্দ ফুর্তিতে দিন কাটায়। সেই জন্য আমার মন্ত্রীকে আমি রাজ্য ভবনে পাঠিয়েছি। এখনো কেন মন্ত্রীবার যে এলো না সেটাই ভাবতে পারছি না। এই কে আছিস? মন্ত্রীবারকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? আপনাকে আমি ডেকেছি, বলুন আপনি যে রাজ্য ভবনে গিয়েছিলেন আমার রাজ্যের প্রজারা কেমন আছে? আমি আপনার রাজ্যে ঘুরে সব দেখেছি মহারাজ, আপনার রাজ্যে সবাই খুব ভালো আছে। বাহ 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 বাহ, আমি এটাই শুনতে চাইছিলাম যে আমার রাজ্যের প্রজারা যেন খুব সুখে শান্তি আনন্দতে থাকে। কিন্তু একটা কথা কি জানো মন্ত্রী, কথাটা হচ্ছে আজ হচ্ছে আমার বাড়ির কালী পুজো। এই কালী পুজোতে আমাদের গয়লা বউ এখনো কেন দুধ নিয়ে এলো না? ঠিক ও 9টার মধ্যে দুধ আনে, 10টার মধ্যে আমাদের কালী পুজো শুরু হয়। সকলেই জানে যতক্ষণ না আমার বাড়ির কালী পুজো শেষ হচ্ছে, এমনকি আমার বাচ্চারা, এমনকি শিশু সন্তানরা পর্যন্ত জলগ্রহণ পর্যন্ত গ্রহণ করে না। এখনো কেন গয়লা বউ এলো না? আপনি একটু তদন্ত নিয়ে দেখুন তো গয়লা বউ কেন আসতে এত দেরি করছে। হ্যাঁ দেখছি মহারাজ। কোথায় নিয়ে এলি রে? রাজার কাছে। রাজা কই? ওই দে। ভালো আছেন তো? এই যে আপনার কাছে বিড়ি আছে? হ্যাঁ ভালো আছেন? How are you? আর ইউরিয়া সার ধান পুঁজবি তো হতে দেবে? ও মা গো, ও বাবা জ্বলে গেল গো, হাতে নাই জ্বলছে শুধু গো। তোমার এত বড় আসপদ্দা! আধ বস্তা মাল এক বস্তা পারি নাই, আধ বস্তা নিয়েছি। হারামজাদা, তুমি সবাই শোনো না, আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। কে রাজা? তোমার এত বড় সাহস, ও তুমি ওই বস্তা নিয়ে আমার ঘাড়ের উপর চলে বলো। আমার দোষ নাই, ওই যে ছুরি, ওই ছুরি সে মাঠটা থেকে ধরে নিয়ে এসছে আমাকে। ও শুধু বলছে না যাবে না, যে টেনে ছেড়ে দিয়েছে, সামনে থেকে সরিয়ে দিয়েছে, আপনার কাছে চলে গিয়েছে। আমারও দোষ নাই, আমারও সব দোষ নাই, বিশ্বাস করুন। তুমি কে? আমি আমি ব্যবসাদার। মারবে না মামা, দেখো
কয়লা বউ বলুন কেরাবার লোক খুব হারাইবে তো কেমন লালি দেখাচ্ছি দেখ তুমি কি জানো না ঠিক বেলা 10টার মধ্যে আমার বাড়ির কালী পুজো শুরু হয়। এখন 10টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তুমি দুধ নিয়ে এলে না কেন? মহারাজ অপরাধ নেবেন না মহারাজ। আপনার স্বভাব খুব খারাপ, ওইটুকু মেয়ে দুধ দেয়নি বলে রাখ দিয়েছেন। না না, ও ছোট মেয়ে হয়তো দুধ দিতে ভুলে আইসা গেট আউট! গেছে। কাদের গেট কাদের আউট ফাঁকা তো সব। যাও বাহিরে যাও। আচ্ছা, এই কেন এখনো তুমি দুধ নিয়ে আসোনি? তুমি জানো না যতক্ষণ না বাড়ি আমার কালী পুজো শেষ হচ্ছে আমার বাড়ির বয়স্ক তো দূরের কথা, এটা শিশু পর্যন্ত চলক্ষণ করতে পারে না। আর মূর্খ আমি চাপকে চামড়া তুলে নেবো। হারামি লোক তো চুলকি দি দেখ চলে যাবে না। ও বাবা ফাটে নাই চলছে শুধু গো মাছ কেন বলেন? এখনো কারো আমার মনে হয় এ ভোটার খেপা। না না মহারাজ অপরাধ নেবেন না মহারাজ। আমি দুধ নিয়ে মাঠ দিয়ে আসছিলাম, এই হতচ্ছাড়া না মনে কি লাভ তোকে এবারে? এই হতচ্ছাড়া আমাকে রাস্তায় একা পেয়ে আমার কলসির দুধ কেড়ে খেয়ে নিয়ে আমাকে বারবার বললাম খাস না। দুধ ভালো হয়েছে দুধ ভালো হয়েছে ওই এক নম্বর দুধ কি বলছো তুমি?